হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ভিউয়ার্স, আজকে বুস্ট পাই এসএমএস এ অ্যাপস এর মাধ্যমে কিভাবে ফেক এসএমএস করা যায় এবং আপনি যাকে ফেক এসএমএস করবেন আপনার নাম্বারটি তার কাছে দেখাবে না। কোনোভাবেই তার কাছে আপনার নাম্বারটি দেখাবে না। আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট যে কোনো কোম্পানির নাম ব্যবহার করে তার কাছে এসএমএস পাঠাতে পারবে, কিন্তু আপনার নাম্বারটা তার কাছে দেখাবে না। উইথআউট মাই নাম্বার শোয়িং অ্যান্ড এসএমএস সেন্ড। ঠিক আছে ভিউয়ার্স, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি কিভাবে বুস্ট পাই এসএমএস অ্যাপের মাধ্যমে ফেক এসএমএস পাঠাবে যে কাউকে, যে কোনো দেশে, কিন্তু আপনার নাম্বারটা দেখাবে না। ঠিক আছে, ফার্স্ট টাইম বুস্ট পাই এসএমএস অ্যাপটি আমি ওপেন করে নিলাম, যে অ্যাপের মাধ্যমে আপনি যে কাউকে ফেক এসএমএস করতে পারবেন এবং এখান থেকে ফেক কলও করা যায়। ঠিক আছে, আপনি যাকে কল করবেন এক এক সময় এক এক নাম্বার দেখাবে বা বিদেশি নাম্বার দেখাবে। ওকে, এটা হচ্ছে ফেক এসএমএস করার সিস্টেম। ঠিক আছে, যাকে আপনি ফেক এসএমএস করবেন ফার্স্ট টাইম এখানে ভিউয়ার্স, ফার্স্ট টাইম এখানে আপনি যাকে এসএমএস করবেন তার নাম্বারটি এখানে টাইপ করে নেবেন এবং এখানে আপনি যে কোনো কোম্পানির নাম ব্যবহার করবেন, বিকাশ, নগদ, রকেট, তারপর হচ্ছে এশিয়া ব্যাংক বা যে কোনো নাম হোক, ফেসবুক, টুইটার, জিপি অফার, বাংলালিংক অফার, এয়ারটেল অফার, রবি অফার, যে কোনো নাম দিয়ে আপনি যখন সেন্ড করবেন তখন তার কাছে দেখাবে যে জিপি অফার থেকে একটা এসএমএস আসছে, বিকাশ থেকে একটি এসএমএস আসছে, নগদ থেকে একটি এসএমএস আসছে। ওইভাবে দেখাবে, আপনার যে নাম্বারটি সেটি দেখাবেই না। ঠিক আছে, ওটা হচ্ছে আপনার নাম্বারটা হাইড থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ারেন্টি সাম টাইম মানে মেসেজ। আপনি এইটার মধ্যে যে লেখাটি লিখবেন না কেন তার কাছে ওই লেখাটা দেখাবে। ঠিক আছে, আমি আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। তারপর হচ্ছে এসএমএস অপশন আছে, অ্যাকাউন্ট অপশন আছে, যেখান থেকে আপনি অবশ্যই এখান থেকে সাইন আপ এন্ড লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি লগ ইন করে নেবেন। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ড দেখাবে। সাইন আপ বা লগ ইন কিভাবে করবেন যদি না বুঝেন তাহলে এখানে ভিডিও দেওয়া আছে, সাইন আপ ভিডিও, ওইটাতে ক্লিক করলে একটা ভিডিও দেখাবে, ওই ভিডিওর দেখে দেখে আপনি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, এখন আমার অ্যাকাউন্টের কিছু নমুনা আমি আপনাদেরকে দেখাই। ফার্স্ট টাইম এখানে ভিউয়ার্স আমার নাম দেখাচ্ছে, তারপর হচ্ছে আমাদের নাম্বার দেখাচ্ছে, তারপর হচ্ছে ইমেল দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট করতে হলে এই তিনটা অপশন মাস্ট বি আপনার লাগবে। তারপর হচ্ছে আমার রেফারেন্স নাম্বার 2। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট ব্যালেন্স 50 টাকা আছে। ঠিক আছে, ওইভাবে আপনি ফেক এসএমএস করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যখন ব্যালেন্স যখন থাকবে তখন আপনি যে কাউকে ফেক এসএমএস করতে পারবেন। এবং যত অ্যাডমিন আছে, যত ভিউয়ার্স আছে বা কাস্টমার আছে তাদেরকে এখান থেকে ভিউয়ার্স অ্যাড লিস্টের মধ্যে দেখাবে। তাদেরকে যে ব্যালেন্স অ্যাড করে দিয়েছি তাদের অ্যাড লিস্ট এখানে দেখাবে, তাদের ইউজার নেমটা দেখাবে এখানে এবং নাম্বারটা দেখাবে এখানে, কত মিনিট আগে অ্যাড করেছি, কত টাকা অ্যাড করেছি সম্পূর্ণ এখানে দেখাবে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনি কিভাবে ডিপোজিট করবেন। ডিপোজিটের জন্য ভিউয়ার্স এখানে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, এখানেও নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে নাম্বার দেওয়া রয়েছে, বিকাশ বা নগদ। আপনি এই নাম্বারে সেন্ড মানি করতে হবে, কত টাকার প্যাকেজ নেবেন। আপনি যদি 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা যাই নেন না কেন বা আনলিমিটেড, এখানে লিস্ট দেওয়া আছে, অত টাকা সেন্ড মানি করলে অত এসএমএস আপনার অ্যাকাউন্টে অ্যাড করে দিবে ইউজার নেমের মাধ্যমে। এখন আমি আপনাদেরকে এসএমএসটা করে দেখাই। ঠিক আছে, ওকে, আমি এসএমএস করার জন্য প্রথমে আমি আমার নাম্বারটি টাইপ করে নিলাম। ওকে ভিউয়ার্স, আমি কিন্তু আমার নাম্বারটা এখানে টাইপ করে নিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কোম্পানির নাম ব্যবহার করবেন। ঠিক আছে, কোম্পানির নাম ব্যবহার করবেন। তো আমি কোম্পানির নামটা আমি দিলাম, যেমন আপনি নগদ, বিকাশ, রকেট যাই দেন না কেন, তো আমি দিলাম বিকাশ। ঠিক আছে, তো এই নাম্বারটা আমি যখন এসএমএস পাঠাবো 01649712008 এই নাম্বারে পাঠাবো, তখন তার কাছে দেখাবে যে বিকাশ থেকে এসএমএসটা আসছে। এখন আপনি এইখানে কি লিখবেন, চাইলে আপনি বিকাশ লেনদেনের যে মেসেজ ওই মেসেজও লিখতে পারেন, তবে আমি অন্য একটা ডিফেন্স আমি আপনাদেরকে সাপোজ শুধু বোঝানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে একটা এসএমএস লিখে রাখছি। ঠিক আছে, আমি এসএমএস লিখে রাখছি, এসএমএসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায়, নোটপ্যাড। ওকে, নোটপ্যাড। ওকে,
ভিউয়ার্স নোটপ্যাডে আমি এই লেখাটা লিখে রাখছি। দেখুন এখানে লেখা হচ্ছে ঈদ স্পেশাল অফার 1000 টাকা ঈদ বোনাস সবার জন্য, নিচের লিঙ্ক থেকে জয়েন করে নিন। কারণ বিকাশ থেকে তো এরকম মেসেজ কাউকে দেবে না। এটা কি পসিবল? কিন্তু পসিবল না। আমি এই লেখাটা নিজে নিজে লিখেছি, যাতে করে এখানে আরেকটা বিষয় আছে, মানে সিক্রেট বিষয় আছে। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, আমি বুস্ট বাই এসএমএস আসলাম। আসার পর লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করে দিয়ে দিলাম। ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, ঈদ স্পেশাল অফার, এটা বিকাশ থেকে আসবে। তারপর এখানে লেখা আছে 1000 টাকা ঈদ বোনাস সবার জন্য, নিচের লিঙ্ক থেকে জয়েন করে নিন। তবে লিঙ্কটা যেটা রয়েছে http://shorttool.at, ঠিক আছে /CFHK9, এটা হচ্ছে একটা লিঙ্ক। এই লিঙ্কে জয়েন করলে কি 1000 টাকা পাওয়া যাবে। আসলে লিঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, ওটাতে টাচ করাই যাবে না। আপনি টাচ করছেন না, আপনার ডিভাইসের যত কন্ট্রোলার আছে সবকিছু তারা অ্যাক্সেস করে নেবে। যেমন আপনার ইউটিউবে লগ ইন করা আছে, তারা পাসওয়ার্ড পেয়ে যাবে। ফেসবুক লগ ইন করা আছে, তাদের পাসওয়ার্ড পেয়ে যাবেন। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই লিঙ্কটা যেহেতু আমার ক্রিয়েট করা, এর জন্য আমার কোনো ক্ষতি হবে না। তবে এই লিঙ্কটা যদি আমি আপনার কাছে পাঠাই, আপনি যদি লিঙ্কটাতে টাচ করেন, আপনার যত মেইল বা সোশ্যাল মিডিয়া লগ ইন আছে ওইগুলি সব অ্যাক্সেস আমি করতে পারবো এবং পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে পারবো। ঠিক আছে, সাবধানের সাথে। ঠিক আছে, যাই হোক আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি বিষয়টা। ওকে, তারপর আমরা কি করব ভিউয়ার্স, সেন্ড মেসেজ অপশন আছে, আমরা সেই সেন্ড মেসেজ অপশনটিতে ক্লিক দিলাম এবং এখান থেকে লক্ষ্য করুন ভিউয়ার্স, এখানে কিন্তু দেখাচ্ছে এসএমএস সেন্ড। ঠিক আছে, এসএমএস সেন্ড দেখাচ্ছে। ভিউয়ার্স দেখুন এসএমএস সেন্ড দেখাচ্ছে, তার মানে এসএমএসটা চলে গেছে। এখন আমি আমার মেসেজ বক্সে যাব। ভিউয়ার্স মেসেজ বক্সে গিয়ে দেখব বিকাশ থেকে এসএমএসটা আসছে কিনা। তার জন্য আমরা একটু ওয়েট করে নিব, দেখব এসএমএসটা আসছে কিনা। ঠিক আছে, সাথেই থাকবেন ভিউয়ার্স, আমরা একটু চেক করে নিব এসএমএসটা আসছে কিনা। যখন আসবে তখন আমরা এটা চেক করে নেব। ঠিক আছে, তো ভিউয়ার্স সাথেই থাকবেন, আমরা দেখছি বিষয়টা কি করা যায়। কিছুক্ষণের মধ্যে আসবে, কারণ আমরা যতটুকু জানি আমাদের যে কোম্পানির এসএমএস রয়েছে, সেই কোম্পানির এসএমএস আমরা প্রায় মতো সময় লাগে 30 সেকেন্ড বা 40 সেকেন্ড, এর বেশি সময় লাগে না। ঠিক আছে, তো আমি আপনাদেরকে প্রপ দেখানোর জন্য ভিউয়ার্স আমি কিন্তু এসএমএস আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই এসএমএসটা বিকাশ থেকে এই এসএমএসটা আসবে কিনা ওইটার জন্য আমরা একটু ওয়েট করে রাখবো। ঠিক আছে, তো সাথেই থাকবেন ভিউয়ার্স। এখানে কিন্তু লক্ষ্য করবেন এসএমএসটা আসলে আমি আপনাদেরকে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। ভিউয়ার্স সাথেই থাকবেন, ভিউয়ার্স আমি আপনাদেরকে লক্ষ্য করে দিচ্ছি। ওকে, আমরা কিন্তু মেসেজ বক্সে বারবার চেক করার চেষ্টা করতেছি, দেখি এসএমএসটা আসে কিনা। এসএমএসটা কিন্তু আসবে, তবে হয়তো একটু এদিক সেদিক, টাইমের দিক দিয়ে এদিক সেদিক হতে পারে, এরকম আর কিছুই না। একটু ওয়েট করে নিচ্ছি আমরা, কারণ আমরা একটু দেখবো আমাদের এসএমএসটা আসতেছে কিনা। তার জন্য সরি, ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। ভিউয়ার্স ধৈর্য ধরে ভিডিওটা দেখলে অনেক কিছু আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং বুঝতে পারবেন। ভিউয়ার্স সাথেই থাকুন, আমরা একটু দেখছি। কোনোভাবে মেসেজটা দেখাচ্ছে না, মেসেজটা আসবে বিকাশ থেকে, এই এসএমএসটি আসবে। ওকে, আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তো আসতেছে না এখনো, তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি। তবে হয়তো অনেক সময় 30 সেকেন্ড বা 40 সেকেন্ড এরকম, বা 50 সেকেন্ড, মিনিমাম 1 মিনিট এ সময়ের ভিতরে এসএমএস সেন্ড হয়ে যায়। এসএমএস সেন্ড হয়ে গেলে তখন ওই এসএমএসটা চলে আসে আর কি, কোন কিভাবে আসছে বা ওই ডিজাইনগুলি আর কি মেনে বলি, বাট ওই আর কি। আমরা একটু ওয়েট করে নিচ্ছি, একটু সাথেই থাকবেন, ধৈর্য ধরে সাথেই থাকবেন। আমরা দেখে নিচ্ছি এসএমএসটা আসছে কিনা বা আসবে কিনা। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সরি, তো সাথেই থাকবেন, আমরা দেখছি। ভিউয়ার্স এখনো আসছে না মেসেজটি, একটু সাথেই থাকবেন, মেসেজটি এখনো আসছে না, একটু সাথেই থাকবেন। ধৈর্য ধরে সাথেই থাকবেন ভিউয়ার্স, মেসেজটি এখনো আসে না, সাথেই থাকবেন। তো আমরা অনেক সময় এই বুস্ট বাই এসএমএস কিভাবে আপনি ডাউনলোড করবেন, এবং বুস্ট বাই এসএমএসটি আপনি ডাউনলোড করবেন ভিডিও ডেসক্রিপশনে থেকে লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিউয়ার্স দেখুন, ওয়াও চলে আসছে কিন্তু দেখুন
ভিউয়ার্স লক্ষ্য করুন, এখান থেকে দেখুন বিকাশ নাম থেকে কিন্তু এসএমএসটি চলে আসছে। ঠিক আছে, বিকাশ নাম থেকে এসএমএসটি চলে আসছে। তো ওইভাবে এখান থেকে আপনি কিন্তু এসএমএস করতে পারবেন। ঠিক আছে, বুস্ট বাই এসএমএস অ্যাপ থেকে আপনি ফেক এসএমএস করতে পারবেন। তো আমি আপনাদেরকে সবকিছুই দেখাচ্ছি, সাথেই থাকবেন। দেখুন এসএমএসটা চলে আসছে। আসার পর আমরা কিন্তু যখন এটার মধ্যে ওপেন করব তখন দেখুন এখানে লেখা আসছে, দেখুন ভিউয়ার্স এই যে লেখাটা কিন্তু আসছে, ঈদ স্পেশাল অফার 1000 টাকা ঈদ বোনাস সবার জন্য, নিচের লিঙ্ক থেকে জয়েন করুন। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু দেখুন ভিউয়ার্স এই লেখাটা চলে আসছে, এবং যেটা আসছে এখান থেকে দেখুন বিকাশ নাম থেকে আসছে। তবে আমার যে রয়েছে আমার যে ওয়ার্ডগুলি আমি লিখেছি, এই ওয়ার্ডগুলি সম্পূর্ণ সবটা আসে নাই। কারণ আছে, সেটা হলো আমি যেভাবে লিখেছি, যে কিবোর্ড দিয়ে লিখেছি বা গুগল থেকে কপি করে এনে আমি যে নোটপ্যাডে রেখেছি, সেজন্য এটা আসে নাই। যদি আমি মেসেজ অপশনে গিয়ে নিজে নিজে লিখতাম বা এক জায়গা থেকে কপি করে আনতাম তাহলে হতো, কিন্তু আমি লেখাটা বিভিন্ন জায়গা থেকে কপি করে এনেছি। ঈদ স্পেশাল অফার, ওই লেখাটা আমি অন্য জায়গা থেকে কপি করে আনছি একটা ওয়েবসাইট থেকে। পরে 1000 টাকা, এটা হচ্ছে একটা এসএমএস থেকে কপি করে আনছি। তারপরে ঈদ বোনাস সবার জন্য, এটা নিজে লিখছি। নিচের লিঙ্ক থেকে জয়েন করুন, এটা হচ্ছে ওই গুগলে সার্চ করে লেখাটা পেয়েছি এবং এটা কপি করে এনেছি। বিভিন্ন জায়গা থেকে ওই ওয়ার্ডগুলি কপি করে আনার জন্য কিন্তু আমার লিঙ্কটা শর্ট হয়ে গেছে, এখানে দেখাচ্ছে না। তবে আপনার না, এটা যদি আপনি নিজের ফোন দিয়ে বাংলা কিবোর্ড দিয়ে লেখেন তাহলে কিন্তু সবটাই পুরোটাই দেখাবে। ঠিক আছে, যখন দেখাবে ওই লিঙ্কটাতে যে ক্লিক করবে, ঠিক আছে, ওই লিঙ্কটাতে যে ক্লিক করবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি সাথেই থাকবেন ভিউয়ার্স, আমি দেখাচ্ছি। ওই লিঙ্কটা আমি তো কপি করে রাখছিলাম, ওই লিঙ্কটা হচ্ছে কি আমি দেখাচ্ছি ভিউয়ার্স। নোটপ্যাড পেয়েছি, এই যে এই লিঙ্কটা যখন এখানে দেখাবে ভিউয়ার্স, যখন এখানে দেখাবে এই যে নিচের দিকে অপশনটাতে দেখাবে, তখন আমরা যখন এই লিঙ্কটাতে ক্লিক করব তাহলে আমাদের সরাসরি চলে যাবে কি একটা আলাদা ওয়েবসাইটে, যেটা হচ্ছে আপনাদেরকে এই যে লিঙ্কটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে কি হবে, এই লিঙ্কটাতে যখন আমরা কপি করব তাহলে চলে যাবে একটা হ্যাকিং এর আন্ডারে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স, দেখুন। তো ওইভাবে সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন, সব লিঙ্কে ক্লিক করবেন না। ক্লিক করলে আপনার ডিভাইসটা ফিউজ হয়ে যাবে এবং ডিভাইসটা অন্যজনের হাতে কন্ট্রোলে চলে যাবে। ঠিক আছে, এটা আমার লিঙ্ক বলে কিন্তু কিছু হচ্ছে না, আমি এখান থেকে লিঙ্কটা ক্রিয়েট করেছি, সেজন্য কিছু হয় না। ঠিক আছে, ওইভাবে সবসময় সাবধানের সাথে থাকার চেষ্টা করুন, সব লিঙ্কে ক্লিক করবেন। অনেকেই লিঙ্ক শেয়ার করবে আপনাকে, লিঙ্কে ক্লিক করবেন না, সাবধানে থাকবেন। ওইভাবে লিঙ্ক শেয়ার করে কিন্তু আপনাদের কোনো ডিভাইসের অ্যাক্সেস নিয়ে আসতে পারবেন। তবে ওইটা থেকে সাবধানে থাকবে, ওটা করে না করাই ভালো। বাট আপনি ফেক এসএমএস যেটা নিয়ে আমি আলোচনা করেছি, তো ফেক এসএমএস করা যায় এই যে বুস্ট বাই এসএমএস অ্যাপ দিয়ে। সেই অ্যাপটি গুগল থেকে অথবা ইউটিউবে সার্চ করে পেয়ে যাবেন, বুস্ট বাই এসএমএস, এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।